হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এই এপিসোডের শুরুতে আমরা জিংসিকে দেখি যে অফিসের জন্য লেট হয়ে গিয়েছিল অ্যান্ড সে দৌড়ে গিয়ে ট্যাঙ্কের কারে গিয়ে বসে পড়ে। ট্যাঙ্ক কিছু বলতোই তার আগে জিংসি বলে যে আমরা রুমমেট, তাই আমরা একসাথে তো অফিস যেতেই পারি। এমনিতেও তোমার অফিসের রাস্তাতেই আমার অফিস পড়ে, তাই তুমি প্লিজ আমাকে সেখানে ড্রপ করে দিও। অ্যান্ড ড্রাইভারকে বলে তাড়াতাড়ি করে কার স্টার্ট করো। বাট ট্যাঙ্ক বলে যে আমি তোমাকে আমার বাসায় থাকতে দিয়েছি, এটাই কি যথেষ্ট নয় যে তুমি আবার আমার রিলেটিভ হওয়ার চেষ্টা করছো। চিংসি তাকে যতই বলুক না কেন, সে তাকে কার থেকে নামিয়ে চলে যায় সেখান থেকে। অ্যান্ড চিংসির তো অনেক বেশি রাগ হচ্ছিল তার উপর, আর সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে আমার তো নিজের উপর রাগ হচ্ছে যে এতদিন আমি তোমাকে আমার আইডল ভাবতাম। তারপর সে দৌড়ে দৌড়ে অফিসে যায়। সে অলরেডি অনেক বেশি লেট করে ফেলেছিল, বাট যখন সে অফিসে যায় কিছু টাইম বাকি ছিল, বাট তখনই আরেক কলিগ সেখানে আসে অ্যান্ড সে ডিভাইসে এন্টার হয়ে যায়। সে তো অনেক বেশি খুশি হচ্ছিল যে থ্যাঙ্ক গড আমার এন্ট্রি তো টাইমের আগেই হয়ে গেল, বাট আজও তুমি অফিসে লেট করে এলে। বাট চিংসি বলে যে তোমার আগে আমি এখানে এসেছিলাম। হাউইন বলে যে তাতে কি হয়েছে, ডিভাইসে এন্ট্রিতেও আমি প্রথম হয়েছি, তাই তুমি এটা প্রমাণ কি করে করবে যে তুমি অফিসে আগে এসেছিলে। এটা বলে হাউইন তো সেখান থেকে চলে যায়। বাট চিংসির অনেক বেশি রাগ হচ্ছিল যে আজকে আমি কার মুখ দেখে উঠেছিলাম যে পুরো দিনটাই আমার খারাপ যাচ্ছে। নেক্সট সিনে আমরা অফিসের সমস্ত কলিগসদের দেখি যারা একে অপরের সাথে গসিপ করছিল যে আজকে আমাদের অফিসে নতুন বস আসতে চলেছে, আর আমাদের নিউ বস সেই সমস্ত এমপ্লয়ীদের কাজে রাখবে যারা এক মাসের মধ্যে ওনাকে ইমপ্রেস করতে পারবে। হাউইন বলে যে তাই বুঝি নিউ প্রেসিডেন্ট কি অনেক বেশি হ্যান্ডসাম। তখনই অন্যদিক দিয়ে আওয়াজ আসে নতুন প্রেসিডেন্ট অফিসে চলে এসছে, আর আমরা দেখি নিউ প্রেসিডেন্ট তাদের দিকেই আসছিল। আর আমরা জানতে পারি নিউ প্রেসিডেন্ট আর কেউ নয়, আমাদের হিরো ট্যাং। ম্যানেজার জ্যাং তাকে সমস্ত কলিগসদের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছিল। আর হঠাৎই ট্যাংয়ের নজর চিংসির উপর পড়ে, আর চিংসিও হঠাৎই তাকে দেখে অবাক হয়ে যায়। যখন কি হাউইন তো নিউ প্রেসিডেন্টকে দেখে তার এক কলিগসকে বলছিল যে নিউ প্রেসিডেন্ট তো অনেক বেশি হ্যান্ডসাম, আর প্রেসিডেন্ট ট্যাং তো নিজের ফায়দাটাই বেশি বুঝছিল। অ্যান্ড সে ট্যাংকে ইমপ্রেস করার জন্য বলে বস আজকে আপনি নতুন অফিসে এসেছেন, তাই আপনার ওয়েলকামের জন্য আমরা একটি পার্টি অ্যারেঞ্জ করেছি। বাট ট্যাং রুড ভাবে অ্যান্সার দেয় যে আমি এইসব ফালতু টাইম নষ্ট করতে একদমই পছন্দ করি না, আপাতত আপনারা সবাই মিটিং রুমে চলে আসুন। নেক্সট সিন আমাদের মিটিং রুমে দেখানো হয়, যেখানে ট্যাং ডিসকাস করছিল যে আমাদেরকে একটি খুব বড় ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্টের প্রমোশন করতে হবে, তাই আমি চাই আপনারা সবাই এই প্রজেক্টের উপর কাজ করুন, আর যার প্ল্যান সব থেকে ভালো হবে সে জিতে যাবে অ্যান্ড তাকে প্রমোশনও দেওয়া হবে এটার জন্য। যা শুনে সমস্ত এমপ্লয় অনেক বেশি খুশি হয়ে যায়। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয়, যখন চিংসি ওই প্রজেক্টের উপরে কাজ করছিল, আর তাকে এক কলিগস থেকে বলে তুমি বাসায় ফিরবে না। সে বলে অ্যাকচুয়ালি আমি এই প্রজেক্টটাতে জিততে চাই, তাই ভালো একটি প্ল্যান বানিয়ে এই প্রমোশনটি নিজের নামে করে নিতে চাই। এরপর আমাদের নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে চিংসি ম্যানেজারের কাছে এসে ফাইল ছুঁড়ে মারে আর বলে যে যখন এই প্রজেক্টের প্ল্যানটি আমার, তাহলে এটাতে হাউইনের নাম কেন লেখা আছে। তখনই সেখানে হাউইন চলে আসে অ্যান্ড বলে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা আমি নিজেই রেখে দেই, অ্যান্ড এটাতে তুমিও কিছু করতে পারবে না কারণ ম্যানেজার জ্যাং আমার বয়ফ্রেন্ড। তাই এবার বলো তুমি কি আমার কিছু করতে পারবে। তাদের এখানে ঝগড়া চলছিল, তখনই সেখানে ট্যাং আসে আর চিংসিকে বলে যে তুমি বাসার জানালা কেন বন্ধ করোনি, তুমি কি জানতে না যে আজ বৃষ্টি হতে চলেছে। চিংসি বলে ও গড আমি তো একদমই ভুলে গিয়েছি। ট্যাং তাকে বলে যে ওকে, বাট পরের বার থেকে প্লিজ একটু খেয়াল রাখো। এটা বলে সে সেখান দিয়ে তো চলে যায়, বাট এইসব কথা সেখানে দাঁড়িয়ে থাকা হাউইন অ্যান্ড তার বয়ফ্রেন্ড জ্যাঙ্গো শুনে নিয়েছিল। ম্যানেজার অবাক হয়ে বলে যে চিংসি তুমি প্রেসিডেন্টের সাথে ওনার বাসায় থাকো, তার মানে তো তুমি প্রেসিডেন্টের গার্লফ্রেন্ড। এই কথাটি তুমি আমাদের আগে কেন জানাওনি। চিংসি জানতো এমনটা কিছুই নয়, বাট তাও তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং সে ক্লিয়ার করে না অ্যান্ড বলে যে এইসব কথা আমি এভাবেই কাউকে থোড়ি বলতে পারি। যতই হোক তিনি এই অফিসের প্রেসিডেন্ট বলে কথা। ম্যানেজার তার ফাইলস ফিরিয়ে দেয় অ্যান্ড বলে যে এই নাও তোমার ফাইলস, আর এটা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না কারণ এই প্ল্যানটি তোমার। আর যা নিয়ে চিংসি খুশি খুশি সেখান দিয়ে চলে যায়। যখন তো হাউইনের এখনো বিশ্বাস হচ্ছিল না অ্যান্ড সে বলে আই এম শিওর এই মেয়েটি মিথ্যে বলছে, কারণ বস অনেক বেশি রিচ, আর তার মতো একটি ভিখারি মেয়েকে আমাদের বস কি করে পছন্দ করতে পারে। নেক্সট সিনে আমরা ট্যাঙ্কে দেখি যে একাই বসে লাঞ্চ করছিল অ্যান্ড হাউইন তাকে দেখে জিংসির কাছে এসে বলে যদি তুমি বসের সত্যি গার্লফ্রেন্ড হও তাহলে তিনি একা বসে কেন লাঞ্চ করছে, আর তুমি তার সাথে নেই। তার সন্দেহ দূর করার জন্য তখনই চিংসি ট্যাঙ্গের কাছে যায়, তার জন্য তোলা চপস্টিকের খাওয়ার সে নিজেই খেয়ে
খেয়ে নেয় আর তার কাছেই বসে যায় অ্যান্ড বলে বাহ এটা তো অনেক বেশি টেস্টি। যখন কি ট্যাং তাকে অবাক হয়ে দেখছিল আর ভাবছিল যে এই মেয়েটির হঠাৎ হঠাৎ করে কি হয়ে যায়। যখন কি সেখানে দাঁড়িয়ে থাকা হাউইনের কাছে তার এক কলিগ এসে বলে দেখো চিংসি তো বসের সাথে লাঞ্চ করছে। আর চিংসি যে বাঁকা চোখে তাদের রিয়েকশন দেখার চেষ্টা করছিল। ট্যাং তার দিকে অদ্ভুতভাবে দেখে যাচ্ছিল অ্যান্ড চিংসি তার অ্যাক্টিং কন্টিনিউ রাখার জন্য ট্যাংয়ের ফেসে হাত দিয়ে বলে যে তোমার ফেস এত ডাল কেন দেখাচ্ছে, আমি বুঝতে পারছি তুমি এই অফিসের প্রেসিডেন্ট, তাই তোমার অনেক দায়িত্ব, বাট তাও তোমার স্কিনের কেয়ার করা দরকার। বাট কোনো ব্যাপার নয়, আমি তো আছি, আমি তোমার স্কিনের কেয়ার করে দিচ্ছি। যখন কি সেখানে দাঁড়িয়ে থাকা হাউল তাদেরকেই ঘুরে ঘুরে দেখছিল, তার কলিগস তাকে বলে যে চলো এখান থেকে, আমাদের কাবাবে হাড্ডি হওয়া উচিত হবে না, তাদের দুজনকে একসাথে টাইম স্পেন্ড করতে দাও। আর হাউইন তো সেখান দিয়ে যেতে চাইছিল না, বাট তার কলিগস তাকে জোর করে সেখান দিয়ে নিয়ে যায়। যখন কি জিংসির অ্যাক্টিং তো এত দূর পর্যন্তই ছিল, ট্যাং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমায় ক্লিয়ার করে বলবে তুমি কি করতে চাইছো। তার কথার আনসারে সে বলে আচ্ছা মাফ করবে আমি যদি তোমার টাইম ওয়েস্ট করে থাকি। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, হাত ধরে কাছে টেনে নেয় অ্যান্ড তার অনেক ক্লোজ হয়ে বলে যে তুমি আমাকে ক্লিয়ার করে বলবে তুমি কি করতে চাইছিলে। আর চিংসি যে দেখে সত্যটাও বলতে পারতো না যে সে অফিসে এটাই বলেছে যে সে তার গার্লফ্রেন্ড, তাই সে মিথ্যে বলে দেয় অ্যাকচুয়ালি আপনি আমাকে বাসায় থাকতে দিচ্ছেন আর তার বদলে কোনো রকম টাকাও নিচ্ছেন না, তাই আমারও তো একটা দায়িত্ব থেকে যায় যে বাড়িওয়ালার একটু ভালো করে কেয়ার করা, আমি তো শুধু সেটাই করছি। এটা বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ট্যাং এত বোকা ছিল না যে তার কথা সে বিশ্বাস করবে। নেক্সট সিনে আমরা তাদেরকে বাসায় দেখি যেখানে ট্যাং এর অনেক বেশি কোল্ড হয়ে গিয়েছিল। তাকে জিংসি বলে যে আমি কয়েকদিন ধরে দেখছি তোমার অনেক বেশি কোল্ড হয়ে গিয়েছে, তাই তুমি মেডিসিন কেন নিয়ে নিচ্ছ না। যা শুনে ট্যাং বলে যে আমি মেডিসিন পছন্দ করি না আর এমনিতেও এটা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। তারপর জিংসি তো ঘুমানোর জন্য চলে গিয়েছিল, বাট কাশি যেন ট্যাং এর পিছনে ছাড়ছিল না। তখন সে টেবিলে রাখা একটি সুপের বাউল দেখতে পায় আর তার পাশেই একটি চিটকুটি লেখা ছিল ছোটবেলায় যখন আমার কাশি হতো তখন আমার মম এই স্যুপটি আমাকে বানিয়ে দিত, এটা অনেক বেশি এফেক্টেড অ্যান্ড তেতেও নয়, তাই তুমি এটা ট্রাই করতে পারো। চিংসির এমন বিহেভিয়ার ট্যাংয়ের অনেক বেশি ভালো লাগে আর সে এক নিমিষে স্যুপটি শেষ করে দেয়। নেক্সট সিনে আমরা চিংসিকে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখি। তার ফ্রেন্ড এটাই বলছিল যে তুমি এমনিতে সিঙ্গেল, তারপর আবার বসের সাথে তার বাসায় থাকো, তাই কোনো ছেলে তোমার সাথে রিলেশনশিপে কেন আসবে যখন সে জানতে পারবে যে তুমি অন্য কোনো ছেলের সাথে তার বাসায় থাকো। তাই আমার কথা শোনো, তুমি তাড়াতাড়ি কোনো ভালো বাসা দেখে সেখানে শিফট হয়ে যাও। আর তার এইসব কথা সেখানে লুকিয়ে লুকিয়ে হাউইনও শুনছিল অ্যান্ড সে নিজে থেকেই বলে যে আমি জানতাম এই মেয়েটি মিথ্যে বলছে, কারণ তার মতো এই ভিখারি মেয়ে আমাদের বসের গার্লফ্রেন্ড কি করে হতে পারে। নেক্সট সিনে আমরা চিংসিকে দেখি যাকে ট্যাং কেবিনে রেখেছিল অ্যান্ড তার প্ল্যান তাকে দিয়ে বলে চিংসি এই প্রমোশনের জন্য তোমার প্ল্যান আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই এই প্রমোশনটা তুমি জিতে গিয়েছো। যা শুনে চিংসি অনেক বেশি খুশি হয়ে যায়, বাট এন্ড টাইমে সেখানে হাউইন চলে আসে অ্যান্ড বলে যে প্রেসিডেন্ট আপনি এই মেয়েটিকে এই প্রমোশনটি দিতে পারেন না, কারণ সে অনেক বড় মিথ্যুক, বা এটাও বলতে পারেন যে সে আপনার পিছনে আপনার সাথে চিট করছে, কারণ সে অফিসের সবাইকে এটা বলে রেখেছে যে সে আপনার গার্লফ্রেন্ড। হাউইন তো চিংসির হাটে হাড়ি ভেঙে দিয়েছিল, তাই সে বুঝতে পারছিল না যে বসের সামনে কি ক্লারিফিকেশন দেবে সে। তখনই সেখানে ম্যানেজার চলে আসে যে ট্যাংকে বলে বস এইরকম মেয়ের জন্য আমাদের কোম্পানির রেপুটেশন খারাপ হতে পারে, আজকে সে মিথ্যে বলেছে কালকে অন্য কেউ বলতে পারে, তাই আমার মনে হয় তাকে ফায়ার করে দেওয়া উচিত। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।